খোদা দয়াময় রহমান ইলাহি হে বিরাট হে মহান হে অনন্ত অসীম হে খোদা হে মহান হে
পুরুষে লাকড়ি বাড়ি ভাঙা থানায় কোটি কাছারি গরিব পুরুষে লাকড়ি বাড়ি আমার ভাঙা থানায় কোটি কাছারি মালি দিলাম বসতি বাড়ি মাতা পিতা আদর করে চন্দ্রা সরকার নামটি ধরে আমার মাতা পিতা আদর করে আমার চন্দ্রা সরকার নামটি ধরে হ্যালো 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 বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ঠিক ততটুকুই রাখার চেষ্টা করেছি। বন্ধনা শেষে প্রত্যেকটা শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। যেহেতু এটা একটা দরবারি অনুষ্ঠান, আল্লাহ রলির নামের অনুষ্ঠান, আমি সেদিকে লক্ষ্য করে একটি দরবারি শান আমি রাখবো। তারপর আজকে দরবার থেকে যে পালা দিবেন যেভাবে গাইতে বলবেন সেভাবেই গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধনা গান শুনে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আরশ ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছে। আমার হ্যান্ডসে যারা আছে তাদেরকেও আর 500 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছে। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায়া তোমায় পেয়েছি, আমার নবীজির ছায়া তোমায় পেয়েছি। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায়া তোমায় পেয়েছি, আমার নবীজির ছায়া তোমায় পেয়েছি।
আয়োজিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি মোবারক ভাই আমার এই দরবারে গান শুনে 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আশরাফ উদ্দিন ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে আমাকে দোয়া সেবা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত গাউসেল আজম মাইজ ভান্ডার শরীফের অন্যতম একজন ভক্ত শরীফ ভান্ডারী ভাই 200 টাকা দিয়ে আমাকে উৎসাহিত করেছেন। অনেক দর্শক শ্রোতা আনোয়ার হোসেন ভাই সৌদি আরব প্রবাসী 500 টাকা দিয়ে আমাকে সম্মানিত করেছেন। গানের মধ্য দিয়ে আমাকে একটি, এর মধ্যে অনেক ভালোবাসা আছে, যেহেতু অনেক কষ্ট করে এটা বানিয়ে এনেছে আমার ভাই। নামটা কি দুরুদেব না? ইদ্রিস ভাই, তিনি আমাকে একটি টাকার মুকুট দিয়ে ভালোবাসা জানিয়েছে। ভাইয়ের প্রতি আমার সালাম রইল। মুকুল ভাই ইতালি প্রবাসী, তিনি আরো 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। ধন্যবাদ। সেই সঙ্গে গানের মধ্য দিয়ে আমার ইউসুফ ফকির বাবাজি আমাকে 500 টাকা, আমার হ্যান্ডে যারা আছে তাদেরকে 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। গানের মধ্যে যারা টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে, উৎসাহিত করেছে, তাদের প্রতি আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। লাস্টটা দেখালা এটা বন্ধ করা হতো। দেখেন সাউন্ড আছে কিন্তু সাউন্ড দেওয়া হয়নি। বাড়ান, মনিটরে সাউন্ড নেই দেখালা। আগে যেমনি ছিল আপনি রাখেন। এই জায়গাটা ক্লিয়ার যদি না করো, পিছে অনেক মুরব্বী বাবারা বসে আছে, দেখো দেখো, হ্যাঁ বসে গেলে ভালো হইব। হ্যাঁ বাবারা বসে যান, বসেন বসেন বসে যান। মানুষের দেখার সুযোগ করে দেন। আরেকটু সাইড হইতে হবে।
বসো, এই বয়সে তো দাঁড়ায় সাধারণত থাকা যাইব, কিন্তু পিছিয়ে যে বাবারা কষ্ট করতেছে, হ্যাঁ, এটা একটু খেয়াল করবো। আমি ভক্তি জানাই সাফিয়া মায়ের দরবারে এবং আমাদের সব বাবাজান যিনি আছেন ওনার প্রতি ভক্তি রাখি। সাফিয়া মায়ের যত ভক্ত আসে গান উপস্থিত আছেন সকলের প্রতি ভক্তি। তো মানুষ অনেক, আপনারা জ্ঞানী মানুষ, মনে করছিলাম যে কোনো একটা পালা নিয়ে গাবো, কিন্তু ওই একে 7টার পাগলায় গান লেখতে রাখি। জীবন যৌবন আমার করেছি অর্পণ, জীবন যৌবন আমার করেছি অর্পণ, আইডিয়া ছিল বুঝি বন্ধুর বন্ধুরা, সোনা বন্ধু আমার ভেরি ক্লেভার, সোনা বন্ধু আমার ভেরি ক্লেভার। ভেরি ক্লেভার মানে অতি চালাক, আমরা অতি চালাক। কারণ যদি পালা গান দেন তাহলে কথা বেশি কইব, গান কম গাইব। শিল্পী দুইজনরে আনছি, অনেকদিন পরে ভাইছি, হ্যাঁ একটু খাড়াই দিব, হ্যাঁ খাড়াই দিব। তো আপনারা যেভাবে খুশি আমরাও ঠিক সেভাবেই খুশি। কোন শিল্পী কিন্তু চায় না তার কথায় কোনো মানুষ বিরক্ত হোক, সে নিজের ইচ্ছাকৃত কোনো কিছু করতে চায় না। আপনারা যেভাবে হুকুম দিচ্ছেন আমরা ঠিক সেইভাবেই গান যত বেশি বলা যায়। যাই হোক, এরপরে তো আচ্ছা ঠিক আছে, বুঝছি। এটা তো আমি তো আর প্রথমে বলতে পারি না, তার দায়িত্ব শেষ করতে, দায়িত্বের পরে দিয়ে আমি উঠছি আমার জায়গা থেকে। এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের মূল কার্যক্রম। আমি একটি তত্ত্ব গান দিয়ে আমি আমার প্রথম আসর যে আজকের গানের পৃষ্ঠে গান এবং কিছু কথাও থাকবে, এটা আমার বোনের পক্ষ থেকে শুরু হোক। আর হবে না একবার জন্ম মরণ হবে, কারণ আশা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনারে তোমার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। করে দীপ জ্বালাইয়া আধার ধরে শিকায় তারে অসাধ্য সাধনা। গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা। দয়াল গুরু
নিলে সুবৃক্ষেতে ফল ধরবে না নিলে গুরু উপাসনা তোমার মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মনরে ওরে লুবি মন 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 মনরে তুমি জন্ম লইয়া মানব কুলে অহংকারে ভুইলা রইলে মানব জমিন আবাদ করলি না জন্ম দিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলি না ভয় থাকে না তুমি করলে সাধন পালায় সমতার মরণে ভয় থাকে না দিলে গুরু উপাসনা তোমার খাতির দেহ হবে সোনার পাত্রীর দেহ হবে সোনা দিলে গুরু উপাসনা দাসে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম তুলে মধু খাইলি না হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না একদিন তুফান করলে মধু কাপ জ্বালালে ফেরবে না আমাদের সরকার সরকার মানে আমি তো এই জায়গায় প্রথম আসছি, আমি কথা একবারে শর্ট করে শুধু গান দুইটা গায়ে বসছি। আমি চিন্তা করলাম যে আমার বইনে কি করে দেখি, ঠিক বইনেও এই কাজটাই করছে, তার মানে কথা বেশি বলা যাবে না। তবে জামা যতই ভালো ব্র্যান্ডের হোক, অন্তত কাপড়ে হাত দিয়া দেখতে হবে, নয়তো এটা শুধু ব্র্যান্ড লেখা উপরে দিয়া এই লেখার উপরে সবকিছু চালানো যাবে না। ছোট সাধক গান লেখছে,
তোমার জন্ম মরণ হলে বারণ আসা যাওয়া, আর হবে না নিলে গুরুর উপাসনা। এখন জন্ম মরণ যদি কেউ বারণ করতে চায়, তাহলে একজন প্রকৃত কামেল গুরুর সঙ্গ নিতে হবে। এখন কামেল গুরুর সঙ্গ কিভাবে নিবেন? মুরিদ হওয়ার নাম কিন্তু সঙ্গ না, সঙ্গর নাম মুরিদ। মুরিদ হইয়া একজন ভক্ত একজন গুরুর কাছে বায়াত গ্রহণ কইরা তার দেহ পরিচালনার যে মন্ত্র, এটা আনার জন্য গুরুর বাড়িতে যায় না। গুরুর রূপ দেখার জন্য, গুরুর প্রকৃত রূপ যেটা, এটা দর্শন করার জন্য যায় না। শুধু বছরে একবার অনুষ্ঠান তথা উরস হইলে গুরুর বাড়িতে যায় হাজিরা দেয়, আবার যতক্ষণ আগে বাড়িতে যাওয়া যায়। গুরু আমার একটু কাজ আছে, যদি আমার বিদায় দিতে, এভাবে আসলে তরিকা চলে না। আত্মসমর্পণ মানে নিজেকে বিক্রি করে দেওয়া। এই বিকৃত মাল যে কিনবে, তার ইচ্ছা অনুযায়ী তার ব্যবহার হবে। এখন কইছে, তুমি জন্ম নিয়ে মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। বাবা, এই মানব জমিন যদি কেউ আবাদ না করে, তার মতো হতভাগাই পৃথিবীতে কেউ হইতে পারে না। নিজেকে চিনার জন্য, নিজেকে জানার জন্য যদি কোনো ব্যক্তি জ্ঞান সংগ্রহ করার জন্য যদি একজন প্রকৃত কামেল মুর্শিদের হাত না ধরে, সে নিজেকে প্রকৃত মুসলমান বলে দাবি। এর প্রমাণ হইল মাওলানা জালালউদ্দিন রুমি ছিলেন পৃথিবীর সবচাইতে বড় মাওলানা। সে বলছে, আমি কোরআনের মগজ চিবায়া খাইছি, এরপরেও কোরআন বুঝি নাই, যতক্ষণ পর্যন্ত শামস তাবরেজের চরণ না বললাম। অতএব কথা বলবো না। দেখি আমার বোন আমাকে কিভাবে গানটা গাওয়ায়, আমি ঠিক সেভাবে গাওয়ার চেষ্টা করি। সে বলে রাধার ভুলে রইল, কেব ভুলে মধু খাইলি না। তুমি আগে পানি করলে মধু কাম জ্বালাবে, খেলবে না। করলে বধু কাজ জ্বালাবে, হেরবে না দিলে গুরু উপাসনা। তোমার মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা। হবে বারণা সাজা, আর হবে না। তোমার জন্ম মরণ হবেই বারণা সাজা, আর হবে না দিলে উপাসনা। হবে সোনারে মাটির দেহ, হবে সোনা দিলে উপাসনা। আমার ভাইজান আমাকে একটি টাকার মুকুট দিয়েছে, আর অনেকগুলো টাকা দিয়েছেন। আমাদের সহসভাপতি যিনি জনাব মীর মোবারক, বিশিষ্ট ব্যবসায়ী যিনি,
আমাকে ভাই 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন, ভক্তি রইল। এবং ভাই কারণ আমরা তো বেহালা উপরে, তারা যে আছে না ওই আমার পিছে পিছে, হ্যাঁ আমার আগে গেলেই ফেসলে গেল, ওইটা যদি না শোনে তাহলে তারা আমার আগেও চলে যেতে পারে, পিছের পিছেও থাকতে পারে। ওকে, আসলে ওই সালাম সরকার গান লেখছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু রানা গোনা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেম করে যে হয় উদাসী, তারে ভাবে বেশি বেশি, গহীন কাননে বসি, সঙ্গে তো কেউ থাকে না। প্রেমের মানুষ থাকলে দূরে মনে হয় সে নিজের ঘরে, পাগল সালাম তারে ধরতে গেলে কেন যে ধরা দেয় না। তো কায়া না দেখলে মায়া লাগে না। যদি কায়া না দেখি, আজকে যে আমার কাছের মানুষগুলো যাদের দাওয়াতে অনেক প্রোগ্রাম আমি করেছি, হ্যাঁ যাদের মাধ্যমে তিনারা অনেকেই এখানে উপস্থিত আছেন, সকলের প্রতি ভক্তি রইল। আমি একটি দরবারি গান করি। মুর্শিদ চরণে সময় থাকতে চিনলা লোহারে বানাইলা কাচ্চা সবিয়া পরেশ বলিবে, লোহারে বানাইলা কাচ্চা সোনা। ছবি পাগল ছবি দেখলে ছবি পাগল হবি।
সে ভাগ্য কি থাকবে ওই পাখি হাতুয়া সে ভাগ্য সেই সে মাখন করলে ভাগ্য সেই সে মাখন করলে ভাগ্য ঘরে খুদা থাকে মা রে বানাই আর কাঁচা আমার ভক্তি সাদর দিব হারে বানাই আর কাঁচা মুর্শিদ চরণ মুর্শিদ চরণ সময় থাকতে চিনলাম হারে বানাই আর কাঁচা लोहारे बनाए लाए कच्चा सोना लोहारे बनाए लाए कच्चा सोना लोहारे बनाए लाए कच्चा सोना অনেকগুলো টাকা আমাকে দিয়েছেন বাগড়া থেকে আমার দিন ইসলাম ভাই সেলিম ভাই আমাকে 500 দিলেন আর আমার সাথে যারা আছে তাদেরকে আরো অনেকগুলো টাকা দিলেন মুন্সি আনোয়ার হোসেন চৌধুরী প্রবাসী আরো 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন এবং গান চলাকালীন তো অনেকগুলো টাকা পেয়েছি আপনাদের প্রতি ভক্তি রইল এবং এত গরমের ভিতরে অনেকে দেখছি বাড়ি থেকে বিছুন নিয়ে আইছে হাত পাকা হ্যাঁ মানে একবারে খালাস মানে বেকুসুর খালাস হয়ে আইছে বাড়ি থেকে যারা তারাই বিছুন নিয়ে আইছে রামগড় ময়মনসিংহ বিছুন কয় আমরা করে দিকে কি কয় বিছুন ওই মিল্লা জিবা hello, 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 hello,